হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাদু দোকানের স্বাদে টেস্টিকর চিকেন ফ্রাই বানানো হয়। তো তার জন্য আমি 2 কিলো চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নর্মালি সাইজে, রান্নার সাইজে আমি চিকেনগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজে কাটতে পারেন আপনাদের স্বাদ মতো। তো আমি চিকেনগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তার জন্য আমি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ফ্রাই বানানোর জন্য আদা বাটা লাগবে, রসুন বাটা, পেঁয়াজ বাটা লাগবে, রসুন বাটা লাগবে, রেডিমিক্স মুরগির মাংস মশলা লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, বড় সাইজের 2টা লেবু লাগবে, তো টেস্টি সল লাগবে। তো আমি মুরগির মধ্যে লেবু রসটা অ্যাড করে দেব। দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে লবণ দিয়ে দিব। দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচ গুঁড়ো দিয়ে দিব, জিরার গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পর গরম মশলা দিয়ে দিব, দেওয়ার পর টেস্ট সল দিয়ে দিব, মুরগির মশলা দিয়ে দিব। দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মশলাটা মুরগির সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মুরগির ভিতরে মশলাটা ঢুকে যায়। আমার মুরগিটা মাখা হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, নর্মালি ফ্রিজে রেখে দেব। রাখার পর 2 ঘন্টা পর আমি মুরগিটা আবার নামিয়ে নিব। নামিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে আমি এর মধ্যে ঘরে থাকা ময়দা বা আটা, আপনার ঘরে যেটাই থাকে আপনি যে কোনো একটা মিশ্রণ পরিমাণ মতো মিশিয়ে নেবেন। মুরগিটা একটা পানি ছাড়বে, ওই পানিটা অনুযায়ী আপনি ময়দা বা আটা মিশিয়ে নেবেন। মিশিয়ে ভালো করে আবার হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখেন মিশিয়ে পর এরকম হয়েছে। তারপর আপনি একটা প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিবেন। তেলটা নর্মালি গরম হয়ে আসলে আপনি বেশি তেলটা তাতানোর জন্য দরকার নাই, মিডিয়াম হইলে আপনি এর মধ্যে এক এক করে ফ্রাইগুলো দিয়ে দিবেন। দিয়ে লো আছে আপনি ভালো করে এপিট উপিট ভালোভাবে ভেজে নেবেন। তো আমিও লো আছে অনেক সময় নিয়ে ফ্রাইগুলো ভেজে নিছি। ভাজার পর দেখুন কি সুন্দর কালার চলে আসছে, মাশাআল্লাহ।